যখন পেপার পত্রিকা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ ছিলেন, সেই বিশ্ব নবীকে গালাগালি করছে না। দেখলাম একজন মহারাজ, একজন বিধায়ক আমার নবীর নামে কটূক্তি করেছে। আমি বললাম, খেপা, তোরা বোকা, তোরা খেপা। আমার নবীকে শুধু মুসলমান, আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, আমার নবী তোমাদের নবী। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, রামায়ণ খুলে দেখো, পাতায় পাতায় বলা হয়েছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তিনি শুধু মুসলমানদের নবী হবে না, সারা জাহানের নবী হবে। আচ্ছা, আমার নবীর নামে কটূক্তি করো, কিন্তু আমার নবীর নামটা কেন মরার সময় কানে বলতে হয়? এটা একবার মাইকে মুখ লাগিয়ে বলো না, হিন্দু মুসলমানে ঝামেলা থাকবে না। এড়ে কি বকে না, দেশটা তুলে একবার দেখ না, অসুবিধা হবে না। আমার হিন্দু ভাইদের কোন বাপ যখন মৃত্যুমুখী, মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, সে কি যন্ত্রণা, আত্মীয় স্বজনের সহ্য হচ্ছে না, জীব বেরোচ্ছে, জীবন বেরোচ্ছে না, সে কি যন্ত্রণা। চার ছেলে মিলে বাপকে নামিয়ে নিয়ে আসলো দোতলা থেকে একতলায়, রাখলো কোথায়? তুলসী তলায়। বলে ডাক্তার তো হলো না, পুরোহিতকে ডাকো না, পুরোহিতকে ডাকো না। পুরোহিতকে ডাকা হলো, ও পুরোহিত মশাই, ডাক্তার তো হলো না, তোমার দ্বারা কি কিছু হবে না? পুরোহিত বললে, হ্যাঁ টাকা লাগবে। টাকা? বলে ক টাকা? ডাক্তারে নিল হাজার টাকা। তোমার ক টাকা লাগবে? পুরোহিত বলছে আমাকে 5,000 টাকা দিতে হবে। ঠিক আছে, এমন কিছু মন্ত্র পড়ো যে মন্ত্র আমার বাপের কানে উচ্চারিত হলে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই মেলে। ও পুরোহিত মশাই, মাইকে মুখ লাগিয়ে পড়ো না সেই বিখ্যাত মন্ত্রটা। বলে হ্যাঁ, সেই মন্ত্রটার নাম হলো আনকাহি মন্ত্র। ভবিষ্য পুরাণে লেখা হলো আনকাহি মন্ত্র উচ্চারিত হলে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই মেলে। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরমপিতা নাম মুহাম্মদ। আমি বলি, ও পুরোহিত মশাই, তুমি তো বেদের ভাষায় বললে, তুমি একবার বাংলা ভাষায় খুলে বলো কার কথাটা বলেছিলে, আমাকে একবার বুঝিয়ে বলো। তুমি বলেছিলে লা ইলাহা ইল্লা পরমপদম। এই মন্ত্রটা তোমার বাপের কানে উচ্চারিত হলো, মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেল। তাহলে তুমি কি করে বলো নবী মুহাম্মদ শুধু মুসলমানদের নবী হলো? নবী মুহাম্মদ তোমাদের নবী, নবী মুহাম্মদ আমাদের নবী, নবী মুহাম্মদ সারে জাহানের নবী। আমার নবীকে গালাগালি করা মানে বেদকে গালাগালি করা। আমার নবীকে গালাগালি করার আগে বেদের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলো, বাইবেলকে ছিঁড়ে ফেলো, রামায়ণকে ছিঁড়ে ফেলো, গীতাকে দাফন করে দাও। আমার নবীকে গালাগালি করার আগে তোমাকে বুঝতে হবে নবী মুহাম্মদ শুধু আমাদের নবী নয়, নবী মুহাম্মদ তোমাদের নবী, নবী মুহাম্মদ সারে জাহানের নবী। ঠিক কিনা ভাই? আচ্ছা, আজ কিছু বন্ধু বলছে বলো বন্দে মাতরম, তা না হলে ভারতে থাকা হারাম। বলছে ভারত মাতার খাবে, ভারত মাতার বন্দনা করবে না, এই দেশেতে থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা ভারত মাতার সন্তান নয়, আমাকে অ্যারেস্ট করুন, আমরা হলাম বিশ্ব মাতার সন্তান। যদি বলেন হিন্দুর প্রমাণ দেন, আপনি হিন্দু, খুলুন বেদ পুরাণ, খুলুন মুসলমান হাদিস কোরআন, সেখান থেকে নিন প্রমাণ সর্বপ্রথম পৃথিবীতে কি করে এসেছিল মানুষ বা ইনসান। আদম নাম পুরুষা পত্নী হব্বা বদিস্মিতা, বিষ্ণু কারদাম মেরুচ্চ বংশ প্রভাত ধনু। সর্বপ্রথম এসেছিল কি করে পৃথিবীতে মানুষ বা ইনসান? তোমরা যাকে বললে আদম নাম পুরুষা পত্নী হব্বাবতী, তোমরা বেদের পৃষ্ঠায় বললে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিল আদম। তোমরা বলে আদম, আমরা বললাম আদম। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন, তার সঙ্গী হিসাবে, স্ত্রী হিসাবে সৃষ্টি করলেন হব্বাবতী। আমরা যাকে বলছি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনকে জান্নাতের ভিতরে সৃষ্টি করা হলো। আমি পূর্বে যে আদম নবী এবং হাওয়া নবীর ঘটনাটি আপনাদেরকে শোনালাম। আল্লাহ পাক আদম নবী হাওয়াকে সৃষ্টি করলেন, হব্বাবতী ও আদমকে সৃষ্টি করার পরে তারা স্বর্গ থেকে পৃথিবীতে আসলো কি করে? ঈশ্বরের নাফরমানি করার কারণে, বিষ্ণু কারদাম ঈশ্বরের নাফরমানি করার কারণে স্বর্গচ্যুত হয়ে এসেছিল তারা দুজনে পৃথিবীতে।
এবার আমার কোরআনে ভাই আমরা একই কথা হাদিস কোরআনে পাই। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন, তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। দুজনা গন্ধম ফল খেলেন, আল্লাহ তাদেরকে জান্নাতচ্যুত করে পৃথিবীতে নিয়ে আসলেন, ঠিক কি না? এই আদম নবীর দুটো সন্তান হলো, একজন হলো কাবিল আর একজন হলো হাবিল। ইতিহাস সাক্ষী দিচ্ছে হাবিলের বংশ কারা? মুসলমান যারা। কাবিলের বংশ কারা? অমুসলমান হিন্দু যারা। কাবিল থেকে অমুসলমান হিন্দুরা হলো, হাবিল থেকে মুসলমানেরা হলো। আমার সোনার ভাই, এর থেকে প্রমাণ হলো হাবিল যার সন্তান, কাবিলও তার সন্তান। হাবিলের মা হাওয়া আলাইহিস সালাম আর কাবিলের মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে আমরা ভারত মাতার সন্তান হলাম না বিশ্ব মাতার সন্তান? বলুন বলুন, আমরা হলাম বিশ্ব মাতার সন্তান। এবারে আসা যাক, পৃথিবীতে সর্বপ্রথম কারা খুন করেছিল? মার্ডার কারা শিখিয়েছিল? সন্ত্রাসী কারা শিখিয়েছিল? আমার কোরআন পড়তে হবে না, হাদিস পড়তে হবে না, 10 লক্ষ বিশ্ব নবীর হাদিসের উপরে গবেষণা করে আপনাদের সম্মুখে কথাবার্তা বলছি। আমার গবেষণার 10 লক্ষ হাদিসকে ফলো করতে হবে না, তুমি তোমার ধর্মগ্রন্থকে ফলো করো। সর্বপ্রথম কাবিল হাবিলকে হত্যা করেছিল। কেন করেছিল সে বলার সুযোগ আমার কাছে নেই। হাবিল কে হত্যা করেছিল কাবিল? আমি প্রথম বলেছি কাবিলের বংশ কারা? অমুসলমান হিন্দুরা যারা। হাবিলের বংশ কারা? মুসলমান যারা। হাবিলকে হত্যা করেছিল কাবিল, যে ছিল অমুসলমান। কাবিল হাবিলকে হত্যা করে প্রমাণ করে দিল খুন মুসলমান প্রথম শেখায়নি, মার্ডার মুসলমান প্রথম শেখায়নি। খুন তোমরা প্রথম করেছো, মার্ডার তোমরা প্রথম করেছো। তাহলে কি করে বলো নবী মুহাম্মদ খারাপ নবী ছিল? আমি কি প্রমাণ দিতে সক্ষম হলাম? আপনাদের পকেটে যে মোবাইলটা, আল্লাহর কসম করে বলছি, ওই মোবাইলটা আমার নবী যদি পৃথিবীতে না আসতেন, মোবাইলটা আপনার পকেটে ঢুকতো না। যদি বলেন হুজুর প্রমাণ দিতে পারবেন, প্রমাণ দিতে না পারলে আপনাদের জুতো আর আমার গাল চিন্তা করতে হবে না। কি করে? আচ্ছা আপনাদের বোঝাই, যে মিরাজ সম্পর্কে আমি একটু আগে আলোচনা করছিলাম, ওদিকে আমি কি একটু এগিয়ে যাব? এগিয়ে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আরশে আজিমে আল্লাহর সম্মুখীন হয়ে আমনা সামনা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, দিদার করছেন, মহব্বত করছেন। আল্লাহ পাক বললেন, হাবিব, আজ তোমার দ্বারায় আমি যে জান্নাত তৈরি করেছি, সেই জান্নাত তোমার দ্বারাই উদ্বোধন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকতে যাবেন, এমন সময় জান্নাতের ভিতর থেকে সামিউতু খসখসাতান, একটা খসখসে আওয়াজ পেলেন। আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, আমার পূর্বে যখন কেউ জান্নাতের ভিতরে ঢুকে গেছে, তাহলে আমার দ্বারাই জান্নাত উদ্বোধন করার আর কি দরকার আছে? জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আপনার হাবিব কি বলে? জান্নাতে নাকি আপনার হাবিবের পূর্বে কে ঢুকে গেছে? আল্লাহ বলে, হাবিব, তোমার পূর্বে জান্নাতে কেউ ঢোকেনি। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে যে হাঁটার আওয়াজ পাচ্ছি, কিসের আওয়াজ? আল্লাহ বলেন, হাবিব রে, এই মুহূর্তে তোমার সবথেকে মহব্বতের সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী, নাম হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীতে গিয়ে ওযু করে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মিহরাবের দিকে, মিম্বারের দিকে, ভিতরের দিকে। তাই বিলালের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত চলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করে সবকিছু দেখার পরে যখন দুনিয়াতে চলে আসলেন, দুনিয়াতে এসে বললেন, আমি পৃথিবীর আওয়াজ, পায়ের খড়মের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেরেছি। সেদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্ররা বলেছিল, মানছি না, মানব না। কেন? পৃথিবীর আওয়াজ কি করে আসমানে শুনতে পারা যায়? বলে জান্নাত কোথায়, আরশ আজিম কোথায়? সাতবক আসমানের মাথায়। মসজিদ নববী কোথায়? মদিনায়। তাহলে পৃথিবীর আওয়াজ কি করে জান্নাতে শুনতে পারা যায়? ধর্মান্ধ ছাড়া এটা কি কেউ বিশ্বাস করতে পারে? মানছি না, মানব না। নরমপন্থী যারা ছিল, নবীর আশিক যারা ছিল, নবীর প্রেমিক যারা ছিল, তারা বলল না, নবী যখন বলেছেন মিথ্যা হতে পারে না, শুরু করো গবেষণা। সেদিন থেকে শুরু হলো গবেষণা। হাজার হাজার বছর কেটে গেল, কত গবেষক মারা গেল, এতদিন পর গবেষণা সঠিক হলো। দুনিয়ার কথা যদি জান্নাতে শুনতে পারা যায়, পৃথিবীর এক প্রান্তের পানি
এক প্রান্তের হ্যালো আর এক প্রান্তে কেন পৌঁছাবে না? শুরু করো গবেষণা। সেদিন থেকে শুরু হলো গবেষণা। মোবাইল ফোন আবিষ্কার হলো, পকেটে ঢুকে গেল। বাপ থেকে আমেরিকায়, ছেলে থেকে ইন্ডিয়ায়, ফোন করছে রাত 12টায়। হ্যালো আব্বা, তুমি কেমন আছো বলো? খুব ভালো। বন্ধু তুমি একবার চিন্তা করে বলো, তোমার পকেটে যে মোবাইলটা কার অবদানে তুমি পেলে? একবার চিন্তা ভাবনা করে বলো। এর দ্বারাই প্রমাণ হলো আমার নবী যদি না আসতেন মোবাইল ফোন পর্যন্ত তুমি পেতে না। আচ্ছা, আপনাদের মনে হয় বোঝা আসেনি, আরেকটু খুলে খালে বোঝাই। ধরে নিন আপনার একটা জায়গা আছে বারাইপুরে। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এই জন্য আপনারা একবার সরাসরি আসুন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসুন, বলুন এগিয়ে আসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবারা, বাপজিরা, সোনার চাঁদেরা, আমার ভাইয়েরা আসুন, জমে জমে বসুন। বিশ্ব নবী বলেছেন যে দিনের মজলিসে মধ্যখানে থাকে ফাঁকা, সেখানে ঘোরে শয়তানের চাকা। আচ্ছা যাই হোক, আমি সময় নষ্ট করব না, আর বেশি সময় আপনাদের দেবো না। তো ধরে নিন আপনার একটা জায়গা আছে বারাইপুরে। বারাইপুর আপনারা চেনেন তো? চেনেন না? বারাইপুর কোথায়? বর্ধমান জেলায়। কোথায়? কাটান দিঘি বলে না? বারাইপুরটা কোথায়? ও মানে দক্ষিণ 24 পরগনায়, কলকাতার দিকে, তাই তো? ও আচ্ছা, তার মানে আপনারা চেনেন। ধরে নিন আপনার একটা বারাইপুরে জায়গা রয়েছে, সেই জায়গায় আপনি 10 তলার একটা ফ্ল্যাট তৈরি করবেন। ফ্ল্যাট তৈরি করার আগে কি আপনাকে করতে হবে? ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা নকশা নিতে হবে, না হলে আপনার পারমিশন দেওয়া হবে না। ইঞ্জিনিয়ার নকশা তৈরি করে দিল, 1 ঘন্টা খরচ করে দিতে হবে আপনার 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, ইঞ্জিনিয়ার নকশা তৈরি করে দিল, সময় দিল কত ঘন্টা? 1 ঘন্টা। আচ্ছা, ওই বিল্ডিংটা তৈরি করবে কে? ধরে নিন কাটানদিঘির এলাকার করিম চাচা মিস্ত্রি। করিম চাচা মিস্ত্রি নকশা নিয়ে বাস্তবে রূপ দিল বিল্ডিংটা, 10 তলা বিল্ডিং। এবার আব্দুল্লাহ যে বিল্ডিংটা তৈরি করেছিল, আশেপাশের লোক এসে বলছে, কি রে আব্দুল্লাহ ভাই, মারাত্মক বিল্ডিং রে, কে করলো রে? বলে কেন? আমাদের কাটানদিঘির করিম চাচা। নম্বরটা হবে বলে 956 বলে আচ্ছা, হ্যালো করিম চাচা, পুরো মার্কেটে করিম চাচা, তোমাকে চাই, তোমার দ্বারাই ঘর বানাতে চাই। আচ্ছা, নাম হচ্ছে কার? করিম চাচা। আসল সম্মানের কে অধিকার? নকশাদার, ইঞ্জিনিয়ারের। করিম চাচা 8 ঘন্টা কাজ করবে, দিতে হবে কত টাকা? বেশি থেকে বেশি 1000 টাকা। 8 ঘন্টা কাজ করবে, 1000 টাকা। আর ইঞ্জিনিয়ার 1 ঘন্টা খরচ করেছে, দিতে হচ্ছে কত? 10,000 টাকা। নাম হচ্ছে কার? করিম চাচা, তোমাকে চাই, করিম ভাই তোমাকে চাই, তোমার ছাড়াই অন্য কারো দ্বারা ঘর বানাতে চাই না, তোমার দ্বারাই ঘর বানাতে চাই। ঠিক না? করিম চাচাকে ধরলো, ও করিম চাচা, এরকম বিল্ডিং কটা করলে? না বাবা, এই একটা করলাম। কি করে করলে গো? কেন? ইঞ্জিনিয়ার নকশা দিল, আমি শুধু বাস্তবে রূপ দিলাম। ও আচ্ছা তাই? আমার সোনার ভাই, আমি তো এই কথাটা বোঝাতে চাই, আসলে সম্মানের কে অধিকার? কে অধিকার? ইঞ্জিনিয়ার, নকশাদার। আমার প্রাণে ভাই, নকশাকার, পৃথিবীর সবকিছু নকশাকার বিশ্বনবী মুস্তাফার, আর এরা সব ফিনিশিং মাস্টার। তার মানে বোঝা গেল আমার বিশ্বনবী ফাদার অফ সায়েন্স। তাহলে তোমরা কি করে বলো নবী মোহাম্মদ খারাপ ছিল? আমার নবীকে খারাপ বলার আগে তোমাদের ধর্ম গ্রন্থগুলো পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, তারপর আমার নবীকে খারাপ বলো সোনার ভাই। এই জন্য বোঝা গেল ওরা নয় আমার নবীকে উল্টো পাল্টা বললো, তাতে কি আমাদের কিছু হলো? বিশ্ব নবী বলেছেন, যারা নবীর, কেউ যদি সারা জিন্দেগি নামাজ না পড়ে, ফতোয়া শুনে রেখে দিন, আমি ইনামুল হাসান দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তাকে কাফের বলা যাবে না, সে কাফের নয়। মৌতের আগে তার ঈমান নিয়ে কবরে যেতে পারে, কিন্তু বিশ্ব নবী বলেছেন, আমার চুল সম্পর্কে যারা পরিমাণ কেউ যদি মন্তব্য করে, সে বেঈমান নয়, সে কাফের নয়, ইহুদি নয়, নাসারা নয়, তার মা একটা, বাপ হলো 1 ডজন, সে হলো জারদ সন্তান।
অবৈধ সন্তান, নাপাক সন্তান। এজন্য যারা আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করবে তারাই হলো নাপাক সন্তান, যার সন্তান অবৈধ সন্তান। এজন্য